সেভ করে দেওয়ার পর হচ্ছে আমরা কি করব যে হচ্ছে যেহেতু আমাদের এই ইমেজটা অন্য কোনো ওয়েবসাইট ইউজ করছি শুধু আমাদের এই ইমেজটাকে ইউজ করা যাবে না। সেই কারণে আমরা কি করব যে রিমুভ বিজিতে গিয়ে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। আশা করি আপনারা সবাই রিমুভ বিজি ইউজ করতে পারেন। যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবেন। যেখানে আমরা সার্চ করব রিমুভ বিজি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে সার্চ করার পর দেখবেন হচ্ছে যে সার্চে তো প্রথমে দিকে আসার কথা কেন জানি আসতেছে না। রিমুভ ডট বিজি। দেখেন হচ্ছে চলে আসছে রিমুভ ডট বিজি। তো এইখানে রিমুভ ডট বিজিতে গিয়ে হচ্ছে যে আপলোড করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। আপলোড ইমেজ করার পর হচ্ছে যে আমরা সেভ করেছিলাম হচ্ছে ডেস্কটপে এই মোবাইল। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তারা রিমুভ করে দিয়েছে। এখন আমরা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর হচ্ছে যে আমরা কি করবো আমাদের কন্টেন্টে এই ইমেজটাকে ইউজ করব। ইমেজটা ইউজ করার ক্ষেত্রে দেখেন এখানে যদি আমরা কাটছাট নিয়ে ঘোরাঘুরি করি তাহলে দেখা যাবে হচ্ছে যে তারা প্লাস অপশন দেবে। এখান থেকে আমরা প্লাস অপশনে যদি ক্লিক করি করার পর দেখেন হচ্ছে গ্যালারি। গ্যালারিতে যাওয়ার পর হচ্ছে আমরা যাবো মিডিয়া লাইব্রেরিতে। যাওয়ার পর হচ্ছে এখানে আমরা কি করবো আপলোড ফাইল। তারপর হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক করবো। ডাউনলোডে আমাদের হচ্ছে ইমেজটা ডাউনলোড হয়েছে। এইখান থেকে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। যাওয়ার পর এখন আমরা করব হচ্ছে যে এখানে হচ্ছে যে টাইটেল অল টেক্সট এইখানে হচ্ছে আমরা হচ্ছে কিওয়ার্ডটাকে দেব। তারপর হচ্ছে টাইটেলে আমাদের কিওয়ার্ড বসাই দেব, ক্যাপশনে কিওয়ার্ড, ডেসক্রিপশনে কিওয়ার্ড বসাই দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট এ নিউ। এখান থেকে হচ্ছে ইনস্টল গ্যালারি। দেখেন এখানে চলে আসছে। আসার পর দেখেন এখানে কিন্তু ইমেজ আমাদের হয়ে গেছে কমপ্লিট ইমেজ। তারপর হচ্ছে এটা আমরা একটা সাইডে দিব। সেই কারণে হচ্ছে যে সাইডে দিলাম। এটা হয় না ইমেজটা। এইখান থেকে হচ্ছে আমাদেরকে সাইডে দিতে হবে। সাইডে দেওয়ার পর দেখেন আমাদেরকে অলরেডি এখানে কয়টা গ্রিন টিক আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গ্রিন টিক আসছে। আর হচ্ছে আমাদেরকে তিনটা গ্রিন টিক আনা লাগবে। তিনটা গ্রিন টিক আনার ক্ষেত্রে আমরা কি করব, মানে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা লাগবে। এক্সটার্নাল লিঙ্ক কি হচ্ছে যে আমাদের যে হচ্ছে ওয়েবসাইটের যে মেইন ডোমেইনটা হচ্ছে মেইন লিঙ্কটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। হচ্ছে আউটারনাল লিঙ্ক হচ্ছে যেটা যে অন্য একটা ওয়েবসাইট ওই রিলেটেড ওই রিলেভেন্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক ওই কন্টেন্টটাতে প্রবেশ করে দেওয়া লাগবে। হচ্ছে আমরা ইন্টারনাল লিঙ্কটাকে অ্যাড করে দিই এখানে। যদি আমাদের পেইড ওয়েবসাইট হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ডট কম থাকবে বা ডট আইও থাকবে সেটা পর্যন্ত এখানে সেইখানে আছে ডট আইও। আমরা এখানে আর বিশেষ করে হচ্ছে যে লিঙ্ক অ্যাডের ক্ষেত্রে লিঙ্ক গুলো হচ্ছে শেষের দিকে অ্যাড করা লাগবে যাতে ক্লায়েন্ট বা হচ্ছে যে ভিউয়ার্স প্রবেশ করার পর এই লিঙ্কে ক্লিক করে বিরক্ত ফিল না করে। সেখানে হচ্ছে আমরা শেষের দিকে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডে এই লিঙ্কটাকে অ্যাড করে দিয়ে দিচ্ছি। দেখেন হচ্ছে যে আর আমাদের হচ্ছে দুইটা আছে ট্রেডমার্ক। হচ্ছে আমরা মোবাইল লিখে সার্চ করব এখানে মোবাইল। সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো আমি এই ওয়েবসাইটটা হচ্ছে একটা লিঙ্ক নেই, রাইট বাটনে ক্লিক করে কপি অ্যাড্রেসে ক্লিক করে লিঙ্কটা অ্যাড করে নিয়ে এসে আমরা হচ্ছে যেখানে যে কোনো একটা কন্টেন্টে অ্যাড করে দেবো। তারপর দেখেন আমাদের কিন্তু অলরেডি হচ্ছে 73 হয়ে গেছে।
যা এখানে দেখেন আমাদের হচ্ছে যে তারা বলতেছে যে হচ্ছে যে ফোকাস কোড নট ফাউন্ড ইন দিস ইউআরএল। ইউআরএল এ তারা হচ্ছে ফোকাস কোড খুঁজে পাচ্ছে না বা পারমাল লিঙ্ক। দেখেন আমরা কিন্তু এখানে পারমাল লিঙ্কে হচ্ছে কিওয়ার্ড বসাই দিয়েছি। হচ্ছে এটা আমরা এখন ঠিক করে নেব। তো এখানে তারা বলতেছে যে কন্টেন্টে যদি আমি একটা নাম্বার ইউজ করি বা সংখ্যা ইউজ করি, দেখেন হচ্ছে কন্টেন্টে তারা সংখ্যা যেহেতু আমাদেরকে ইউজ করতে বলতেছে সবসময় হচ্ছে 0 ইউজ করার চেষ্টা করবেন বা হচ্ছে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে 74 হয়েছে। দেওয়ার পর এখানে আমরা পাবলিশ করি। পাবলিশ করার পর হচ্ছে যে আমরা ভিউ পোস্টে যাই। দেখেন এখানে 74 আছে। দেওয়ার পর আমরা এখানে এডিটে যাই। একটু সময় নেবে দেখা যাচ্ছে। এডিটে আসার পর দেখেন এখানে হচ্ছে 79 হয়ে গেছে। এখানে আমরা কি করব? এইখানে আমাদেরকে কিছু কিছু অপশন সিলেক্ট করে দেওয়া লাগবে। হচ্ছে যে আমাদের কি করা লাগবে দেখেন এখানে আসলে আমার ওয়েবসাইটটাতে যাই। এই যে এই ইমেজটা কিন্তু হচ্ছে যে এটা সার্চের পর এই ইমেজটা আসতেছে। এই ইমেজটাকে কিন্তু অবশ্যই নিয়ে আসা লাগবে সার্চের পর। হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, আসার পর দেখবেন লক্ষ্য করলে এইখানে নাই, আমি অ্যাড করি নাই বিধায় হচ্ছে দেখাচ্ছে না। যাই হোক, আমরা যদি হচ্ছে যে অন্য কোনো ওয়েবসাইটে যাই, আমরা হচ্ছে অ্যাপেলের ওয়েবসাইটটাতে আসলাম। আসার পর দেখেন এখানে কিন্তু এই ইমেজটা শো করছে প্রথমের দিকে। তো হচ্ছে এই ইমেজটা শো করার ক্ষেত্রে আমাদের কি করা লাগবে যে আমাদের এই কন্টেন্টে আসার পর এখানে শুরুতেই পোস্ট পোস্টে আসার পর দেখেন ইমেজ, তারপর এখানে আমাদের যে ইমেজটাকে আমরা আপলোড করছিলাম আগে দেখেন এই ইমেজটা কিন্তু চলে আসছে। তো এখানে ইমেজটাতে ক্লিক করার পর যেখানে সামনে নিয়ে আসি দেখেন 80 হয়েছে। হওয়ার পর এখান থেকে হচ্ছে যে আমাদের আরো কিছু কাজ আছে। হচ্ছে ব্লগে যাই, ব্লগে কিন্তু কিছুই নেই। পোস্টে আমরা এতটুকুই করলাম, করার পর আপডেট করলাম। কারণ আমাদের স্কোর কিন্তু 80 আসছে। যদি আমাদের কন্টেন্ট যদি বেশি থাকতো তাহলে কিন্তু আমাদের 80 আপ হয়ে যেত। দেখেন এখানে যে কন্টেন্টের জায়গায় যদি আমরা গ্রিন টি কন্টেন্ট পাতাম, কিন্তু কন্টেন্ট শর্ট সেক্ষেত্রে 80 আসলেও কিন্তু স্বাভাবিক। এখানে আমরা আপডেট করলাম। আবারও আমরা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গেলাম। তারপর আবারও হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা এডিটে যাই। যাওয়ার পর দেখেন চলে আসছে এই অপশন গুলো। তো এরকমই থাক। আর হচ্ছে যে পরের ক্লাসে আমি হচ্ছে যে পেইড ওয়েবসাইটে কিভাবে অন পেজ এসিও করা লাগে সেই বিষয়টা দেখাবো। এইখানে হচ্ছে কিছু কিছু বিষয় মিসিং আছে, তো সেই বিষয়টা হচ্ছে সমাধান করার জন্য হচ্ছে পেইড ওয়েবসাইট লাগবে। ভাইয়া এই কলটা মনে হয় 1 মিনিট পর শেষ হয়ে যাবে। জি জি, আমি হচ্ছে যে আপনাদের হচ্ছে আবারও মিডলিং